হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই দেখতে পাচ্ছেন যে আমি আসলে মেসেঞ্জারে কথা বলছিলাম। তো আমার ভাইয়া হচ্ছে দাদা ভাই গ্রামে গিয়েছে। গ্রামে গিয়ে আমার জন্য আমি ভাইয়াকে বলছিলাম গ্রামের বাড়িতে ফরিদপুরে গিয়েছে। ফরিদপুরে গিয়ে আপনার বিলের টাটকা টাটকা পাঙাশ মাছ নিয়ে আসছে। পাঙাশ মাছগুলো দেখতে এত কিউট, এত সুন্দর, মানে একদম সাদা দেখেন। আর আমাকে দেখাচ্ছে মেসেঞ্জারে যে পাঙাশ মাছগুলো দেখতে কেমন হয় এবং এগুলা আসলে দেশি পাঙাশ মাছ কেমন দেখতে হয়। বিলের পাঙাশ আসলে বিলে ওই যে যখন দেখা যাচ্ছে পানি হয় বর্ষার দিন, তখন ওই বিল নেয় এক একজন, সেই বিলের ভিতরে আসলে বিলের ভিতরে হয়েছে। যাই হোক, মাছগুলো দেখাচ্ছে যে মাছের গায়ে কোনো ময়লা নেই এবং মাছটা অনেক অরিজিনাল মাছ এবং পরিষ্কার মাছ এবং দেখতেও দেখা যাচ্ছে কেমন সেটা দেখাচ্ছে এবং আমাকে আমার জন্য যে নিয়ে আসতেছে, নিয়ে আসবে এই জন্য কাটাকাটি করে নিয়ে আসতেছে। তো আমাকে মেসেঞ্জারে দেখাচ্ছে, আমিও দেখতেছি। তো ভিউয়ার্স, দেখেন আসলে সত্যি কথা, গ্রামের একটা টাটকা জিনিস খাওয়া। আমরা আসলে দিন যাচ্ছে, আমরা কিন্তু স্কিনের যত্ন নিচ্ছি, কিন্তু স্কিন নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের দেখা যাচ্ছে হাই কোলেস্টেরল, হাই অ্যালার্জি, হাই সব কিছু, মানে এ টু জেড আসলে আমরা বেশি বেশি করে ফরমালিনযুক্ত খাবার খাওয়ার কারণে এবং ভেজাল খাবার খাওয়ার কারণে আমাদের দাঁত, মাড়ি, স্কিন বলেন, বডি বলেন, সব কিছু একদম শেষ হয়ে যাচ্ছে। তো আমরা একটু চেষ্টা করব যে প্রাকৃতিক জিনিস খাওয়ার জন্য, আর যেগুলো ন্যাচারাল, যেগুলোতে কোনো ফরমালিন দেওয়া থাকবে না, কোনো ক্ষতিকর পদার্থ দেওয়া থাকবে না, এই ধরনের জিনিসগুলো আমরা যদি বেছে বেছে খাই, একটু কষ্ট করে দেখা যাচ্ছে যে সপ্তাহে একটা দিন অন্তত পক্ষে গ্রামের বাড়িতে বা একটু যেখানে দেশি হয়, চাষ করা হয়, ওই ধরনের মাছ যদি একটু নিয়ে আসার চেষ্টা করি, ন্যাচারাল সব কিছু খাওয়ার চেষ্টা করি, তাহলে বাঁচাতে পারবো আমাদের প্রজন্মকে এবং আমাদের নতুন প্রজন্মগুলো বেড়ে উঠবে সেরকমভাবে। তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি যে না, একটু প্রাকৃতিক পরিবেশের প্রাকৃতিক জিনিস খাওয়ার জন্য।